তো যুবক, তুমি একদিন নামাজি হবা, একদিন তুমি হারাম থেকে বের হয়ে আসবা। তবে ওই যে যৌবনের বিষ বড় মারাত্মক বিষ। ওই এক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। আমাকে বলতে হবে সাপ আর, হ্যাঁ জোরে কও, সাপ আর। তো একদিন ব্যাঙ সাপকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু তুমি দেখতে বড্ড সুন্দর বন্ধু, তোমার যে চেহারা বন্ধু জাস্ট ওয়াও, এরকম চেহারা আমি জীবনেও দেখি নাই বন্ধু। তো সাপ তো পাম্পটি খেয়ে ফুলে গেছে, বলছে বন্ধু আরো বলো আরো বলো। তো ব্যাঙ বলছে, বন্ধু তুমি যখন এমনি ফস করো বন্ধু, দেখতে কঠিন লাগে বন্ধু, তুমি আসলেই সুন্দর বন্ধু। এবার সাপ তো পাম্পটি খেয়ে ফুলে গেছে। একটু পর ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু তোমার চেহারাও সুন্দর, গায়ের রং সুন্দর, তোমার ফসফস করা দেখতেও আমার সুন্দর লাগে, বাট বন্ধু তোমার একখান জিনিস আমার মোটেও ভালো লাগে না। বন্ধু কি কও দি, কি বিষয় ভালো লাগে না? তো বলছে যে বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, এই সোজা হয়ে হাঁটো না, কেমন তিরিং বিরিং করে হাঁটো। তো বন্ধু এই তিরিং বিরিংটা আমার পছন্দ হয় না, তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না বন্ধু? সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস, আজকে তোর একদিন কি আমার একদিন। সাপ এমনি ফস করে উঠছে। ব্যাঙ বলছে, বন্ধু তুমি তো লোক সুবিধান না, তোমার এতগুলো প্রশংসা করলাম তোমার গায়ে ঠেকলো না, তোমার একখান বদনাম করলাম তোমার গায়ে লেগে গেল বন্ধু, তুমি তো লোক সুবিধান না। ব্যাঙ রাগ করে দিয়েছে, একলা পড়ছে পুকুরের ভেতরে। এখন পাশে ছিল এক রাখাল। রাখাল বলছে, ফস ফস করে উঠলো কিডারে, মানে কিডা? দৌড় দিয়ে আসছে রাখাল মামা, এসে দেখছে মাশাআল্লাহ সাপ মামা এভাবে ফস করে ফেনা তুলে আছে। রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা লাঠি। রাখাল বলছে, দেরি না করে বিসমিল্লাহ বলে শুরু করা যাক। এবার রাখাল মাশাআল্লাহ সাপ মামাকে ধরে পিটা, সেই পিটা 5 মিনিট পিটায় সাপরে একদম সোজা করে ফেলছে, একদম সোজা। এখন সাপ সোজা হওয়ার পর আর কোনো কথা কয় না। এখন ব্যাঙ যে সেই পুকুরে পড়ছিল, ব্যাঙ কয়, কিরে আমার বন্ধু গেল কোহানে, বন্ধু কথা কয় না কিসের জন্য, বন্ধু গেল কোহানে আমার। এখন ব্যাঙ লাফ দিয়ে উঠে আসছে, এসেই দেখছে বন্ধু আর তিরিং বিরিং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। কিরে ব্যাঙ বলছে, কিরে বন্ধু সোজা হলো কেমন বেলা? দৌড় দিয়ে আসছে ব্যাঙ সাপের কাছে, এসে দেখছে বন্ধু আর জিন্দা নাই। বন্ধু সাপের ফেনা মেনা বিষ বের হয়ে বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়ে পটল তুলেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন, ঠিক কিনা বলে? তো যুবক, তুমি একদিন নামাজি হবা, একদিন তুমি হারাম থেকে বের হয়ে আসবা। তবে ওই যে যৌবনের বিষ বড় মারাত্মক বিষ। এই বিষ হাজার হাজার যুবককে ফজরের নামাজে জামাতের সঙ্গে পড়তে দেয় না, ঠিক কিনা বলে?